মোহনজি এলেন আর মন জয় করলেন সবার। যিনি শিরডির সাই বাবার আশীর্বাদ ধন্য। কথা ছিল তিনি আসবেন, তিনি এলেন শহর কলকাতায়। তিনি বলেন যে আপনারা আমাকে যেভাবেই দেখবেন আমি ঠিক সেইভাবেই। তিনি তার কর্মজীবন থেকে শুরু করে পরবর্তীকালে তার অদ্ভুতভাবে যে ট্রান্সফরমেশন হয়েছে, সেই ট্রান্সফরমেশনও তিনি কিন্তু তার প্রতিটি ক্ষেত্রে তিনি প্রতিটি সম্পর্কেই তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন। তিনি সেই ধরনের মানুষ যিনি অক্লান্তভাবে জনসেবাকেই পরম তৃপ্তি বলে মনে করেন। আমরা বলছি মোহনজির কথা। কেউ বলবেন মোহনজি, আবার আমরা বাংলায় বলবো মোহনজি। আজ আমি আমার এই প্রতিবেদনে আমি তার সঙ্গে আপনাদেরকে এক্সক্লুসিভ আলাপ করাবো, যিনি বর্তমান মোহনজি হলেন কিভাবে, তার আগে কর্মজগতের মোহনজি কেমন ছিলেন, এবং তার সাথে দীর্ঘ প্রায় 20-30 বছরের তার সম্পর্ক কাজের জায়গায়, এবং আজকের তিনি প্রকৃত বন্ধু। এই শহর কলকাতারই মানুষ, এই শহর কলকাতার মানুষ আমরা খুঁজে বার করলাম তাকে। আসুন তার সঙ্গে আমরা কথা বলবো। অশোক কুমার চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই অশোকবাবু, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আপনাকে। আমি প্রথমেই জানতে চাইব মোহনজির সঙ্গে আপনার যে আগের পরিচয়, মোহনজিকে আপনার প্রথম দেখা, তখন তিনি কেমন ছিলেন, সেই কর্মজগতের মোহনজি সম্পর্কে আমি জানতে চাই। আজকে মোহনজি হলেন কিভাবে? মোহনজির নাম ছিল আগে মোহন। উনি সাউথ ইন্ডিয়ার একজন ভদ্রলোক, ব্যাঙ্গালোরে থাকতেন বাবা মার সাথে। চাকরি সূত্রে উনি চলে গেলেন ওমান। প্রথম আমার সাথে যখন আলাপ হয় ওনার সাথে, তখন আমি প্রথম সিঙ্গাপুরে গিয়েছিলাম একটা কনভেনশনে, যেখানে আমাদের গ্রুপ মিটিং ছিল। তখন আমার সাথে আলাপ হলো। ভদ্রলোকের দেখে আমার খুব ভালোই লাগছে। তখন একটা ব্যবসায়িক ক্ষেত্রে আলাপ ছিল আমার। আমি শিপিং, ফ্রেট ফরওয়ার্ডিং, কাস্টমস ক্লিয়ারেন্স, ট্রান্সপোর্টেশন, এই ব্যবসা। কারণ উনিও সেই একই কাজে যুক্ত ছিলেন ওমানের এক রাজপরিবারের একটা কোম্পানির সাথে। উনি জেনারেল ম্যানেজার হিসাবে ওমানে থাকতেন। তারপরে যখন আমি কলকাতায় ফিরে আসি, হঠাৎ বছরখানেক পরে ওনার একটা টেলিফোন আসে যে আমরা এখানে ওমানে সবাই ব্যবসায়ীরা মিট করছি, তুমি যদি পারো একবার আসো, তাহলে আমি তোমার সাথে 12 ব্যবসায়ীর সাথে আমরা ব্যবসা সম্বন্ধে, ফিউচার সম্বন্ধে কথা বলতে পারি। আমি ওমানে গেলাম, ওখানে বসে কথা বললাম ব্যবসা সংকট। উনি আমাদের সংস্থার প্রেসিডেন্ট হয়ে দাঁড়ালেন ভোটে, আমি ভাইস প্রেসিডেন্ট হলাম গ্রুপের। সেই সুবাদে বহুদিন ব্যবসা চলছে আমাদের মধ্যে। করতে করতে উনি বিয়ে করলেন সোলভ্যানিয়ান মেয়েকে। বিয়ে করার পরে উনি হট করে কি করলেন, উনি যে ওনার একটি মেয়ে হলো। আনফর্চুনেটলি বড় হতে হতে ব্যবসাও চলছে, এটাও চলছে। উনি তখন যোগা করতেন, মেডিটেশন, যোগার উপরে উনি যুক্ত ছিলেন বেসিক্যালি। আর এর মধ্যে উনি কলকাতা একবার এসেছিলেন, একদিনের একটা প্রোগ্রাম ছিল। সবাই খুব অ্যাট্রাক্টেড ছিলেন ওনার উপরে, যে ভালো যোগা জানেন, ট্রেনিং গুরু হিসাবে। ওনাকে যোগা গুরু হিসাবে আমরা তখন ট্রেনার হিসাবটা নিয়েছিলাম। উনি যখন ফিরে গেলেন সোলভ্যানিয়াতে, তখন দেখা গেল, আমি হঠাৎ একদিন খবর পেলাম, তাও প্রায় মাস 6 পরে, ওনার মেয়ে হয়েছে। মেয়ে বড় হচ্ছে, ব্যবসা চলছে, যোগা চলছে, খুব ভালোই চলছিল। কিন্তু ভগবানের বোধহয় একটা ইচ্ছে ছিল না বলে কি, হয়তো কোনো একটা ব্যাপার হয়েছিল, দে মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টে উনি আমার মেয়েকে হারায়। খুবই দুঃখজনক ব্যাপার। উনিও ভেঙে পড়েছিলেন, মেয়েও মানে আমার ওয়াইফ ভেঙে পড়েছিলেন, সদ্য হারিয়ে ফেলেছেন মেয়েকে। আস্তে আস্তে উনি দেখলেন অন্য বাচ্চাদের প্রতি ওনার আকৃষ্টটা এসে গেল। স্লোলি উনি আধ্যাত্মিক জগতের দিকে দেখলাম এগোতে আছে। উনি তখন ব্যবসায় মন দিতেন না, কাজে মন দিত না। উনি তখন চাকরিতে রিজিগনেশন দিয়ে উনি বাড়িতে বসে বসে টুকটাক কাজ করতো। কারণ ওই পরিস্থিতিতে কোনো মানুষেরই সম্ভব ছিল না কাজে মন দেওয়া। সুতরাং কী হলো, আস্তে আধ্যাত্মিক করতে করতে উনি চলে গেলেন সাউথ আফ্রিকাতে। ওখানে গরিবদের মধ্যে নিজেকে বিলিয়ে দিলেন। বাচ্চাদের, তাদের পভার্টি, তাদের দুঃখ, তাদের দশা, যা অবস্থা, তাতে কোনোভাবেই উনি নিতে পারছিলেন না। যার জন্য আমাদের গ্রুপে যারা আমরা ছিলাম সবাই মিলে চেষ্টা করছিলাম যে ওনাকে একটা হেল্প করার জন্য সংস্থা থেকে।
কিছু করা যায় কোনোভাবেই হোক, সে আমাদের অ্যাডভাইস দিয়ে কি কোনো জিনিসপত্র দিয়ে টাকা পয়সা দিয়ে এইভাবে আমরা চেষ্টা করছিলাম ওনাকে হেল্প করার জন্য। কিন্তু উনি কিন্তু কোনো দিন কোনো ফোর্স করেননি, কিন্তু নিজেই আজকে সংস্থাটাকে বাড়িয়ে আজকে 20 বছরের মধ্যে দেখুন উনি 14টা সেন্টার করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কানাডা, অস্ট্রেলিয়া, স্লোভেনিয়া, সাউথ আফ্রিকা, স্কটল্যান্ড, দুবাই এবং ইন্ডিয়াতেও উনি নিয়েছেন। এবং সদ্য আপনারা খুশি হবেন, উনি কলকাতা তো কাঁচরাপাড়ায় উনি ল্যান্ড দেখে এসছেন। এই রিসেন্টলি জাস্ট 3-4 দিন আগে কথা বলছি আমি, গিয়ে উনি পছন্দ হয়েছেন। হয়তো আমরা মোহনজির একটা আশ্রম পাবো এখানে কলকাতায়। আমরা খুবই সৌভাগ্য, খুব সৌভাগ্য। খুব সৌভাগ্য। আমরা যখন অশোকবাবুর সাথে কথা বলছি, তাহলে মোহনজি কিভাবে একটা অদ্ভুত তার জীবনে ট্রান্সফরমেশন এসেছে সেটা আমরা শুনলাম। এবং কিছুদিন আগেই যখন শহর কলকাতায় তিনি, যদি ভুল না বলি, তিনি দ্বিতীয়বারের জন্য এসেছিলেন, সেকেন্ড টাইম এসেছিলেন, প্রায় 7-8 বছর পর তিনি দ্বিতীয়বারের জন্য এসেছিলেন। তখন কিন্তু থার্ড টাইম প্রথমবার এসেছিলেন উনি জাস্ট একবার দেখবার জন্য কলকাতাটাকে, তখন কিন্তু উনি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আর মেডিটেশনের জন্য এসেছিলেন, আধ্যাত্মিক কোনো ব্যাপারই ছিল না এখানে। আচ্ছা, দ্বিতীয়বার এসেছিলেন, ইয়েস, তখন উনি পুরো ফর্মে অ্যাজ আ গুরু, আমাদের গুরু বলবো আমি, যদি আমার থেকে অনেক বয়সে ছোট, কিন্তু জ্ঞান অফুরন্ত। আমি এই জায়গাটাই আসবো অশোকবাবু, যে যখন যখন মানে তার সাথে প্রথম সাক্ষাৎ, মানে কর্মজগতে, তারপরে বন্ধুত্ব বেড়েছে, সেখানে থেকে বন্ধুত্বটা আরও হয়েছে, গাঢ় হয়েছে। আজকে যখন দেখেন যে তিনি ভারতবর্ষের সেই মহান পুরুষদের সঙ্গে একজন ধর্মগুরুই বলুন, আপনি স্পিরিচুয়াল মাস্টার বলুন, আপনি যাই বলুন, সেই হিসেবে যখন পরিগণিত হচ্ছে, তখন নিজে কতটা ভালো লাগে? আমি তো বলবো, একটা ইংলিশে কথা আছে না, স্কাই ইজ দ্য লিমিট। ওনার লিমিট, ব্যারিয়ার নেই, উনি খালি এগিয়ে যাচ্ছেন। অ্যাজ আ বন্ধু বলুন, ওনার ফলোয়ার বলুন, আমি নিজেকে বিরাট একটা ধন্য মনে করি যে এমন একটা বন্ধু আমার, যে নিজেকে প্রতিষ্ঠিত, আমি এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। 40 বছরে আমি ব্যবসায়ী করে আছি, লোকের জন্য কিছু করতে পারিনি আমি এখনও। কিন্তু হ্যাঁ, ওনাকে দেখে আমার মধ্যে একটা কিছু একটা জেগে মনে হচ্ছে যে না, আমারও একটা করা উচিত। এই বয়সে করবো না তো কবে করবো আর? তো আমারও সেটা কিন্তু ইচ্ছে যে ওনার জন্য একটা কিছু করা উচিত, ওনার সেন্টারে করা উচিত। যার জন্য রিসেন্ট গত রবিবার 24 তারিখে উনি যখন একটা আমাদের এখানে একটা গেট টুগেদার হলো সবাই মিলে, প্রচুর আমাদের কলকাতা সহবাসীর প্রচুর নাম্য ধম্য অনেক লোক এসেছিলেন, এসে তারা ওনার সাথে ছিলেন, আমরাও ছিলাম। উনি সেখানে, সৌভাগ্যবশত আমরাও ছিলাম, আপনারাও ছিলেন, আপনারা দেখেছিলেন। এবং দেখুন ওখানে তখন আমিও বলেছিলাম যে ইয়েস, আমি কি করতে পারবো, আমি সবাইকে এখনও আমি এই মাধ্যমে, এই আপনাদের দিশা শক্তির মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। এবং আপনারা যদি কিছু করতে পারেন, পয়সা দেওয়ার দরকার নেই, আপনাদের যে জামা কাপড় বলুন, জুতো বলুন, খেলনা বলুন, জিনিসপত্র যেটা আপনারা ইউজ করেন না, যেটা আপনারা ফেলে দিয়েছেন, হয়তো কোনো জায়গায় কোনো জায়গায় পড়ে আছে, আপনারা কিছু করতে পারছেন না, সেগুলি আমাদের দিন, বলে দিন, আমরা কালেকশন করব এবং এইগুলি আমরা পাঠিয়ে দেব নানান সেন্টারে, যেখানে প্রচুর গরিব, যারা জামা পরতে পারে না, খালি গায়ে শুয়ে আছে শীতের মধ্যে, গরমের মধ্যে, তাদের জন্য আমরা এইটুকু যদি করতে, তাদের মুখে যদি হাসি ফোটাতে পারি, মনে করবেন আমরা কিন্তু সবাই একটা দারুণ কাজ করছি। একদম তাই। অশোকবাবু যে কথাটা এক্সক্লুসিভলি বললো, আপনাদের জানিয়ে রাখি, গত 24শে নভেম্বর তিনি যখন শহর কলকাতায় এসেছিলেন, আমরাই ছিলাম সেই সৌভাগ্যবশত এক এবং অদ্বিতীয় মিডিয়া নিউজ চ্যানেল। এটা গেল মিডিয়ার দিক থেকে, কিন্তু সব থেকে আমরা তার পরম ভক্তির জায়গা থেকে আমরা গিয়ে হাজির হয়েছিলাম সেই জায়গায়। এবং তিনি যে কথা বলছেন যে যদি আপনারা যারা আজকে এই প্রতিবেদন দেখছেন, আপনাদের কাছে যতটুকু রয়েছে মানুষের জন্য কিছু কাজ করার যদি ইচ্ছা থাকে, তাহলে সেই হাতটা আসুন না বাড়িয়ে দিন, তাহলে একে একে 2, 2 2 4 আর 4 এই সংখ্যা আরও উত্তরোত্তর বাড়বে বই কি। আজকের জায়গায় দাঁড়িয়ে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়ান। তাও প্রায়শই আপনার সাথে কথা হয়। আজকে প্রতিবেদনের আগে কথা হচ্ছিল, তিনি সম্ভবত তিনি শিরডির দিকে আছেন নাকি? না, উনি এখন দ্বারকার দিকে গেছেন, দ্বারকাতে থাকবেন 3-4 দিন, তারপরে চলে আসবেন লখনৌতে ওনার কিছু আছে, কিছু ভক্ত আছে, ওনার সাথে দেখা সাক্ষাৎ করবেন, ভক্ত বলবো না, ফলোয়ার বলবো আমি। এবং তারপরে উনি হয়তো যাবেন নাসিকে, যাবেন ওনার সেন্টার, যেটা এখানে একটা তৈরি হচ্ছে আশ্রম,
ওখানে যাবেন, ওখান থেকে তারপরে কুম্ভ মেলায় যাবেন, কুম্ভ মেলা থাকবেন, তারপরে উনি আবার ব্যাঙ্গালোরে ফিরবেন। ব্যাঙ্গালোরে ওনার বাবা মা থাকেন, সেখানে বাবা মার সাথে কিছুদিন কাটিয়ে তারপরে উনি আবার অন্য সেন্টারে যাবেন বাইরে। বর্তমান পৃথিবীর যে সময়ে চলছে একেবারে কলিযুগ, এই কলিযুগের বয়স কত, কলিযুগ শেষ কবে আমরা কেউ জানি না, অনেক সময় আমরা খবরের আঙ্গিকে দেখতে পাই। এই সময় দাঁড়িয়ে মোহনজির মতো এই মহাত্মাদের কতটা মানে দরকার বলে আপনার মনে হয়? আমরা নিজেরা সাক্ষাৎ পেলাম একজন মোহনজি, এরম মোহনজি কিন্তু আরও হওয়া দরকার যদি আমাদের শুধরাতে পারি পৃথিবীটাকে। আপনার ঘরে আপনিও কিন্তু মোহনজি হতে পারেন। এই নয় যে আপনি সকাল আপনার শিষ্য থাকবে, আপনার ডিসাইপেল থাকবে, আপনাকে বাহবা দেবে, এইটা না। মনে প্রাণে মোহনজি হন। উনি যেটা করতে পারছেন, উনি যেটা দিতে পারছেন, উনি আমাকে রাস্তা দেখাতে পারছেন, আপনিও আরও দুজনকে দিন, সেই দুজন আরও দুজনকে দেবে। এই করতে করতে আমরা সবাই কিন্তু মোহনজির ভক্ত হয়ে যাব, কিন্তু আমরা এক একজন আবার মোহনজি হয়ে যেতেও পারি। এটাই আমার কিন্তু অনুরোধ। মানে যখন আপনি বন্ধু হিসাবে দেখেন, মানে আমরা সত্যি আজকের খুব মানে ভালো লাগছে যে যখন আমরা তার কাছে শুনছি মোহনজির আগের সেই ফেজের কথা, যে একটা কর্মজগতের মানুষ সে কীভাবে নিজেকে ট্রান্সফরমেশন করেছে। ইচ্ছা থাকলে সব কিছুই হয়, হ্যাঁ সব কিছুই হয়, তবে সেই ইচ্ছা শক্তিটা কোন জগৎ অবধি নিয়ে যাওয়া সম্ভব। আমরা এই প্রতিবেদন করতে গিয়ে আমরা মোহনজি বাংলার পেজেতে আমরা যখন আমাদের ডাবিং পর্ব আমরা করেছি, তখন আমরা দেখেছি যে তার কিভাবে শিরডি সাই বাবার সঙ্গে তিনি আশীর্বাদ ধন্য হয়েছেন, তিনি কিভাবে শিরডি সাই বাবাকে পেয়েছেন, শিরডিতে তার যাওয়া এবং সেই বিশাল কঠিন সময়, সেই সময় তো আপনি মোহনজিকে দেখেছিলেন যখন তার একটা বিরাট একটা ঝড় যাচ্ছে তার মধ্যে দিয়ে। তার ওটা বিরাট ঝড় গেছে, সেটা আমি তখন ওই সময়টা আমি ঠিক ওনার সাথে কন্ট্যাক্টে ছিলাম না, কারণ উনি শান্তি খুঁজে বেড়াচ্ছিলেন। কোথায় শান্তি পাবেন? আলটিমেটলি শান্তি কিন্তু শিরডি থেকেই উনি পেলেন, আমাদের ইন্ডিয়া থেকেই শান্তিটা পেলেন। উনি পুরো তুষ্ট, শান্তিতে তুষ্ট। সেই তুষ্টটা ওনার যেটা ইচ্ছা ভেতরের, যেটা উনি সবার মধ্যে বিলি করতে চেয়েছেন। কেন পারবো না? আমরা আপনার সবাই তো পারি। আমরা যদি একজনকে হাসিতে পারেন, মনে করবেন অনেক করেছি। সেই একজন থেকে আরম্ভ করে দুজন থেকে তিনজন, এরম করেই গ্রো করতে পারে। আমাদের বাংলা কেন, আমাদের পশ্চিমবাংলা কেন, আমাদের সারা ভারতবর্ষ একটা অন্য দেশ হয়ে দাঁড়াতে পারে। আসুন আমরা সবাই চেষ্টা করি, চেষ্টার তো কোনো শেষ নেই। করতে ক্ষতিটা কি? কিছু তো লুজ করছি না, আমরা হারাচ্ছি না, উল্টো আমরা পাচ্ছি। দেখবেন আত্মতৃপ্তটা কিন্তু অনেক বেশি হয়ে দাঁড়াবে সবার জন্য। আপনিও খুশি হবেন, সবাইকে খুশি রাখতে পারেন। একদম যে কথা উনি বললেন যে আমরা সবাই কিন্তু চেষ্টা করতে পারি, এবং চেষ্টা করলে কিন্তু সেই মুক্তির স্বাদ কোথাও খুঁজে আমরা পাবো। মোহনজি একটা কথাই বলেছেন, সেই কঠিন সময় তিনি একলা হেঁটেছিলেন বলেই আজকের বর্তমান আমরা এই মোহনজিকে পেয়েছি। তার কারণ সেই সময় তিনি কিন্তু ওই মুক্তির স্বাদ খুঁজছিলেন, এবং তিনি অদ্ভুতভাবে তিনি সেই জায়গা থেকে তিনি কিন্তু এসেছেন। আমরা কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা, তাদের আমরা দেখিনি, কিন্তু ডেফিনেটলি তারা এসেছেন, তারা এই বাংলায় তাদের স্পর্শ হয়েছে। কিন্তু পরবর্তী প্রজন্ম আমরা পেয়েছি মোহনজির মতো সেই একজন মানুষকে, তার পাও কিন্তু স্পর্শ করেছে এই শহর কলকাতার বুকে, এই বাংলার বুকে। অশোকবাবু অনেক অনেক ধন্যবাদ, মানে আজকের এই আধ্যাত্মিক আলোচনা, আপনার এই কর্মস্থলে আলোচনা করার জন্য। শেষে একটাই কথা বলবো, ওম সাইরাম, জয় মোহনজি।